ল্যান্ডস্কেপটা শুধু অসাধারণ, মানে সব কালারের মিশ্রণ। এইভাবে চামড়ি গাইগুলো ঘুরে বেড়াচ্ছে, আর ডান দিকে লেক। এই যে চারিদিকে বরফ বরফ। বুমলা পাশে এসে অ্যাটলিস্ট বরফের দেখা পেলাম। ফাইনালি আমরা বুমলা পাশে পৌঁছে গেছি। আমাদের গ্রুপের একজন টিমমেটের একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, অক্সিজেন লেভেল কমে গিয়েছিল। গুড মর্নিং ফ্রম তাওয়াং। এখন এখানে টেম্পারেচার সকালে 2 ডিগ্রি, আর আজকে আমরা আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব বুমলা পাস আর মাধুরী লেকের উদ্দেশ্যে। তো চলো, এখান থেকে আজকে আমরা যাব। প্রথমে কালকে ডিসি অফিসে কাজ হয়ে গেছিলো, আজকে আমরা যাব ব্রিগেডিয়ার অফিসে। ব্রিগেডিয়ার অফিস থেকে আমরা পাসটা নিয়ে ফাইনাল আমরা বেরিয়ে যাব। আর আমাদের সকালবেলা দেখো পাহাড়ের ভিউ রুম থেকে, এইটা হচ্ছে আমাদের রুম থেকে পাহাড়ের ভিউ। এখন টাইম হয়ে গেছে সকাল 6টা, আর এই যে চারিদিকে পাহাড় আর পাহাড়। আর আমাদের রুমটা এই যে টিভি এখন অগোছালো হয়ে পড়ে রয়েছে। কাল থেকে আমরা বেরোবো বলে মোটামুটি অগোছালো। একটা সোফা আছে, টেবিল, এই যে খাট, একটা আয়না আছে, আর এই হচ্ছে বাথরুম। গিজারও আছে আর বেসিন। এই হচ্ছে বাথরুম। এই যে বুমলা ইন হোটেলে ছিলাম, তো আজকে যাচ্ছি বুমলা পাসের দিকে। দেখা যাক কি হয়। আমাদের একটু সমস্যা হয়েছে, যদি ওটা সলভ হয়ে যায় তো ভালো, নাহলে সব প্ল্যানে গন্ডগোল হয়ে যাবে। আমাদের 8 জনের 7 জনের নাম এসেছে, আরেকজনে আসেনি, তো দেখা যাক। আমরা এই ব্রিগেডিয়ার অফিসে এলাম, এসে পাস নিলাম, নিয়ে আমরা ফাইনালি বেরিয়েছি। চলো, সামনেই আমরা দেখতে পাচ্ছি তাওয়াংয়ের জায়েন্ট বুদ্ধা স্ট্যাচু। এই যে আমাদের সামনেই আছে, এটাকে আমরা এখন ক্রস করে বুমলা পাসের দিকে চলে যাচ্ছি। সার্কিট হাউস তাওয়াং। এখন ঘড়িতে হয়ে গেছে 8টা, আর আমরা ডিসি অফিস থেকে কালকে পারমিট করিয়ে রেখেছিলাম, সেটা তো বলেইছি আগে। আজকে আমরা যে আর্মি হেডকোয়ার্টার, ওইখান থেকে পারমিশন করিয়ে নিলাম। এবার আমরা স্ট্রেট যাব বুমলা পাস ঘুরে এসে তারপর আমাদের গ্রুপ যাবে মাধুরী লেক। কিন্তু আমার একটাই টেনশন, আমার চেনটা একটু লুজ হয়ে গেছে, আমি কোথাও দোকান পাচ্ছি না। তো কী করে চেনটা টাইট দেবো, নাহলে একটু গিয়ার চেঞ্জেরও সমস্যা হচ্ছে, গিয়ার চেঞ্জ করতেও। ওই চেনটা টাইট দিয়ে দিলে খুব বেটার হতো। এখান থেকে তাও শহরটা ওই নিচে, আর এই যে ভিউ, অসাধারণ ভিউটা দেখো। ঠিক ওই নিচে তাওয়াং শহর। আমরা উঠেছি, আরও অনেক উঠতে হবে আমাদের, 15,700 ফুট। আর এই যে আমাদের লাইন আপ রেডি। তো চলো যাওয়া যাক। আমরা এখন কয়েক সেকেন্ডে হাইট গেইন করছি, সোজা খাড়াইয়ের মতো। এই মুহূর্তে আমরা মারাঠা চেকপোস্ট থেকে এন্ট্রি করলাম, করে আমরা বুমলার দিকে এগোচ্ছি। আমাদের 5টা বাইকে সব এন্ট্রি হলো, 8 জন লোকের। একটা খারাপ কেস হয়ে গেছে, দুজন যাচ্ছিল হিমালয়ান নিয়ে, পাংচার হয়ে গেছে। আর আমরাও তাড়াহুড়োতে আর টেনশনেতে আমরা কেউই পাংচার কিট আনতে ভুলে গেছি। আমরা পুরো কেস খেয়ে গেছে, আমরাও জানি না, আমরাও তো তাড়াহুড়োতে টেনশন ছিল, সেটা আমাদেরও আনতে সব ভুলে গেছি। সব শাটেল ব্যাগে রয়ে গেছে আমাদের। কী করবো এখন জানি না, নিচে নিয়ে যেতে হবে বাইককে, এছাড়া তো আর তাদের কোনো উপায়ও নেই। চলো আমরা আস্তে আস্তে যাই উপরে, আর কি করব। পিটিএসও লেক, এমনি এই অঞ্চলে প্রচুর লেক আছে, মানে এই বুমলা পাস যাওয়ার রাস্তায় প্রচুর লেক আছে, তার মধ্যে এটা পিটিএসও লেক। এরকম অনেক লেক পড়বে, আর সুন্দর জলগুলো একদম
কি লাগছে পাথরে, পুরো কানেকশান। মাঝখান দিয়ে আবার একটা ফুট ব্রিজের মতো আছে। তো এই মুহূর্তে আমাদের দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই, আমরা আগে বেরিয়ে যাবো। ওইদিকে মনে হচ্ছে কোনো ঝর্ণা বা কিছু আছে, করে রেখেছে। এই যে এখন আমাদের প্রায় 15 কিলোমিটার যেতে হবে। গাড়ি তো থার্ড গিয়ারের অবস্থা খারাপ, সেকেন্ড গিয়ার আর ফার্স্ট গিয়ারে উঠছে। গাড়ি এখন মনে মনে বলছে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। ও ট্রেনটা টাইট থাকলে এতটা আরও কষ্টটা হতো না। ট্রেনটা লুজের জন্য কষ্টটা আরও বেশি হচ্ছে গাড়িটার। আমাকে তো পিক আপ ধরে রাখতে হবে, পিক আপ লুজ করলে হবে না, পিক আপ ধরে রেখে এগোতে হবে, নাহলে চাপ হয়ে যাবে। ওয়াই জংশন থেকে আমরা ডান দিকে চলে যাচ্ছি বুমলা পাসের দিকে। এখানে প্রচুর লেক আছে দূরে, আর এই যে ল্যান্ডস্কেপ জাস্ট ওয়াও। আর টিল নাও জার্নি জাস্ট ওয়াও। ওই যে লেক, দারুণ ল্যান্ডস্কেপটাই, মানে অসাধারণ ল্যান্ডস্কেপ। পুরো শুকনো পাহাড়, আলাদাই কালার, লাল সবুজ গ্রিনারি খয়েরি। ল্যান্ডস্কেপটা শুধু অসাধারণ, মানে সব কালারের মিশ্রণ। আর ওইখান থেকে লেকটা দেখা যাচ্ছে, অসাম 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 অসাম। এই যে এইভাবে চামড়ি গাড়িগুলো ঘুরে বেড়াচ্ছে, আর ডান দিকে লেক, কি কান্নামান টিএসএল লেক, কিছু একটা লেক হবে। আর ল্যান্ডস্কেপটা তো অসাধারণ ল্যান্ডস্কেপ, অসাধারণ মারাত্মক লেভেলের ল্যান্ডস্কেপ। কালারের মিশ্রণ যা কি বলবো, অদ্ভুত অদ্ভুত। কালকে রাতে স্নোফল হয়েছিল, এখনো ওই স্নো পড়ে আছে হালকা হালকা, এই যে মাটির ওপরে সাদা সাদা। আবার এক জায়গায় এন্ট্রি হলো নিচে। ও হাঁপিয়ে গেছি। আমাদের এক দাদার বাইক পড়ে গিয়েছিল, ছুটে গিয়ে তুলতে গিয়ে শ্বাস ফোলার মতো হয়ে গেছিলো। তো মোটামুটি লাস্ট চেক পয়েন্ট, যেখান থেকে পারবি না হলে ঢুকতেই দেবে না, সেখানে আমরা সব কিছু চেকিং করে এবার ফাইনালি বুমলার দিকে যাচ্ছি। বুমলা এখান থেকে 6 কিলোমিটার ডিস্টেন্স। ও চলো ফাইনাল ল্যাব, ওইখানে যেই খাওয়া দাওয়া করবো। ও স্নো 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 স্নো, ফ্রেশ স্নো কালকে পড়েছে। ও এখানে নানামাল ইয়া স্নো। ও এইটা ফাইনালি স্নো দেখতে পেলাম। এই যে চারিদিকে বরফ বরফ, বুমলায় এসে, বুমলা পাশে এসে অ্যাটলিস্ট বরফের দেখা পেলাম। এই যে বরফ, এই বরফ, চারিদিকে বরফ আর বরফ।
এক সে এক সিন, এক সে এক scene। পুরো চারদিকে বরফ, বরফ জমে আছে, পুরো বরফ, পুরোটা বরফ। আর ওই দিক থেকে স্নো ক্যাম্প মাউন্টেন দেখা যাচ্ছে, পুরো বরফ, পুরো বরফ। লেক, লেকের পাশে ওই দিক দিয়ে ঘুরে 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 আমাদেরকে যেতে হবে। পুরো কীরকম ভয়ানক কালো লাগছে, মনে হচ্ছে কোনো একটা দানব দাঁড়িয়ে আছে এখানে। অসাধারণ ভিউ, অসাধারণ। তাহলে আমাদের এখন বলতেই হবে টিল নাও জার্নি জাস্ট ওয়াও। চলো, বুমলার 1.5 কিলোমিটার রাস্তা লাস্ট, একদম চলে এসেছি। আর 1.5 কিলোমিটার আছে, কিন্তু গাড়িগুলোর জন্য তো আমাদের স্পিড কমে যাচ্ছে। আর এই যে এরকম একটা উপত্যকার ভ্যালি, ছোট ছোট এখানেও লেক আছে। বুমলা আর 500 মিটার, ফাইনালি আমরা বুমলা পাশে পৌঁছে গেছি। চলো, এই যে এখানে গাড়ি এগোচ্ছে। এটা বুমলা পাস, এর আগে ফটোগ্রাফি অ্যালাউ না। এই যে এটা বুমলা পাসের চায়নার সঙ্গে মিটিং রুম। আর এই দিক দিয়ে ঢুকতে হয় এন্ট্রি পয়েন্ট, ওই দিক দিয়ে গিয়ে ঘুরে এসে আর এইদিকে এই এন্ট্রি পয়েন্টের পর থেকে আর ক্যামেরা অ্যালাউ না। ওই যে টিলার মতো দেখা যাচ্ছে একটা, ওটা চায়না বর্ডার। ব্যাস এটুকু। জাস্ট মাউন্টেনগুলো দেখো, স্নো পড়ে আছে। এখন ঘড়িতে টাইম 12:30, আর আমরা বুমলা পাস থেকে যাচ্ছি এবার মাধুরী লেক। যাওয়ার পথে এই যে মাউন্টেনগুলোর মাথায় দেখো সাদা হয়ে আছে, সব বরফ, বরফ জমে আছে। এই যে সামনেও বরফ সব জমে আছে। দারুণ দারুণ দারুণ। আজকে শাহাদাত দিবস, ইন্ডিয়ান আর্মির শাহাদাত দিবস। শহীদদের জন্য 23 তারিখ যে করা, মানে যারা যে সাধারণ পাবলিকরা বুমলা পাস আছে তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করে। তো আমরা এখানেই খেলাম। তো বিগ স্যালুট টু ইন্ডিয়ান আর্মি। চলো, এখন টাইম হয়ে গেছে 12:25, আর আমরা মাধুরী লেকের দিকে যাই। সামনে সব মাউন্টেন্স, স্নো ক্যাম্প মাউন্টেন্স, আলাদাই। ও রোদ পড়ছে এর ওপর, আর ভিউটা আলাদা আসছে, আলাদাই ভিউ। ও ও ও মারাত্মক মারাত্মক, জাস্ট ভিউটা অসাধারণ। এখানে লেক, আর এই যে বরফ, চারিদিকে বরফ আর বরফ, বরফ আর বরফ। এইদিকে বরফ কম আছে, কিন্তু এই দিকটা ভালো বরফ পড়েছিল। লেকটা দেখা যাচ্ছে, লেকের উপরে ঠিক স্নো ক্যাম্প মাউন্টেন, আর এইদিকে মোটামুটি একটু অল্প করে স্নো পড়ে আছে। চলো, এখান থেকে আমরা বেরিয়ে যাই, লেট হয়ে যাচ্ছে, 12:30 বেজে গেছে। আমাদের গ্রুপের একজন টিমমেটের একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো, অক্সিজেন লেভেল কমে গিয়েছিল। তো আর্মির এখানে একটু চিকিৎসা করা হলো, দিয়ে আমরা দ্রুত নেমে যাচ্ছি তাওয়াংয়ের দিকে। আজকে আর মাধুরী লেক যাবো না, মাধুরী লেকের প্ল্যান ছিল, আজকে আর মাধুরী লেক যাচ্ছি না, আমরা সোজা হোটেলে যাচ্ছি।
গাই যুদ্ধ করছে। হাট, কলে এক্ষুনি গিয়েছিল, দিয়েছিল এসে, হর্ন মারতে ভয়ে সরে গেল। হ্যাঁ দাঁড়াবো, আচ্ছা। নামবে আজকে ফাইনালি, আজকে আমরা মাধবী লেক যাচ্ছি না, তাও এদিকে চলে যাচ্ছি ব্যাক করে, কারণ একটু আমাদের গ্রুপে একটু শরীর খারাপ হয়ে গেছে। কালকে যাব মাধবী লেক, তো আর জেমিঠাঙর যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক কী হয়। তো চলো, এই যে ভিউ, সুন্দর পাহাড়ের ভিউ নিয়ে আজকের মতো এখান থেকে আমি ভিডিওটাকে এন্ড করছি। তো দ্যাটস ইট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর কমেন্ট আর লাইক তো অবশ্যই করো, তাহলে আমি আরও মোটিভেটেড হব। সো দ্যাটস ইট, এখান থেকে আমি আজকের ভিডিওটা এন্ড করলাম।